আজকে তো ভাগ্যিস গাঙ্গুলি বাবুরই রাধা বল্লভী রেসিপিটা ছিল। ইনস্ট্যান্ট এই রাধা বল্লভীর সাথে স্যারের হাতের তৈরির মাংসের স্বাদ যে কী অতুলনীয় তা বলে বোঝাতে পারবো না। তো প্রথমেই রেসিপি শুরু করছি। তার জন্য বিউলির ডাল কোনো রকম ভেজানোর দরকার নেই, শুকনো খোলায় ভালো মতো করে গুঁড়ো করে নেবে। ভাজা মশলার মধ্যে জোয়ান, তার সাথে জিরে আর মৌরি একটু রোস্ট করে নিয়ে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। আর ওইদিকে বেশ খানিকটা আটা নিয়েছি, তোমরা ময়দার মধ্যে দিতে পারো। এবার তার সাথে 4 থেকে 5 চামচ মতো ভাজা মশলা, 4 থেকে 5 চামচ মতোই বিউলির ডালের গুঁড়ো, 3 থেকে 4 চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে ভালো মতো মেখে নিয়ে নরম করে একটা ডো মাখতে হবে। খুব বেশি নরম করবে না, রুটির মতো নরম করে আধ ঘন্টা রেস্টে রাখবো। আর ওইদিকে পুরটা বানিয়ে নিই। যেহেতু রাধা বল্লভী বানাচ্ছি, পুরের মধ্যে হিং আর কালো জিরে ফোড়ন দিয়েছি আদা বাটা, ভালো করে কষিয়ে নিয়ে বিউলির ডালের গুঁড়ো আর বাদবাকি ভাজা মশলা, পরিমাণ মতো লবণ, চিনি আর জল ছিটিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখলে তো কত সহজেই রাধা বল্লভীর এই পুরটা রেডি হয়ে যায়। খেতে দুর্দান্ত হয়, একবার জাস্ট বানিয়ে দেখো। আমি তোমাদের বারবার বলবো, গেস্ট আসলে জাস্ট রাধা বল্লভী বানাও, আর এদিক ওদিক তাকাতে হবে না, সবাই খুশি। আর তার সাথে সন্ধ্যের আড্ডাতে ছিল ব্ল্যাক কফির সাথে আর কিছু রাখিনি। ওই যে প্রথমেই বললাম, সেই মাংস দুর্দান্ত স্বাদ হয়। তো স্যার একদম অন্যরকম করে বানিয়েছিল, একবার এইভাবে বানিয়ে দেখো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালো মতো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবে। এর মধ্যে কিন্তু স্যার কোনো রকমেরই লবণ দেয়নি। এইবার কড়াইতে খুব বেশি তেল দেয়নি, মানে পরিমাণ মতো তেল, আর তার সাথে 1 চামচ গাওয়া ঘি দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, ফোড়নটা ভালো মতো করে জাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আলাদা করে একদম পাতলা পাতলা করে কেটে রাখা হয়েছিল। এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাদবাকি যে বাটাটা আছে সেটা দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু স্যার করেছিল একদম লো আছে। বেশ ভালোক্ষণ ধরে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কষিয়ে নেব প্রায় 15 মিনিট। আর তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে ঢাকা দিয়ে দেব, ভালো করে নেড়ে ঘেটে ঢাকা দিয়ে দেব। পাক্কা আধ ঘন্টা পর ঢাকা খুলে এই 1.5 চামচ মতো চিকেন মশলা, যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা তোমরা ইউজ করতে পারো, সেটা দিয়ে আরেকটু নাড়াঘাটা করে দিয়ে দেব একটা ছোট কেটে রাখা টমেটোটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা রাখবো যতক্ষণ না গ্রেভিটা একদম শুকিয়ে আসছে। আমি বরাবরই বাবার হাতের তৈরি মাংস খেয়ে এসেছি, আমি জানি যে ছেলেরা ভীষণ ভালো রান্না করে। তবে আজকে স্যারের হাতের তৈরি এই মাংসকে জাস্ট ফিদা, এত টেস্ট হয়েছিল, কষা খেতেও যা টেস্ট লাগছিল, আর এই রাধা বল্লভীর সাথে ঝোলটা মানে কী যে মারাত্মক লেগেছে আমাদের। তো আমি তোমাদের বারবার বলবো, একবার হলেও বানিয়ে দেখো। আর ওইদিকে মাংস প্রায় শেষের দিকে, মাংসের ঝোলটা ফুটতে বসিয়ে দেওয়া হয়েছে। শেষে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেড়ে ঘেটে স্যার নামিয়ে রাখলেন। আর আমরা এদিকে রাধা বল্লভীগুলো ভেজে নিচ্ছি। প্রতিটা রাধা বল্লভী এত সুন্দর ফুলেছিল। জাস্ট রাধা বল্লভী পুর ভরার ক্ষেত্রে একটা জিনিস দেখবে, যেন কোনোভাবে বেলার সময় ফেটে না যায়। হালকা এদিক ওদিক ফেটে গেলেও কিন্তু ফোলে, খুব একটা সমস্যা হয় না। আর এই রাধা বল্লভীগুলো না ফুললেও খেতে এত সুন্দর লাগে। এদিকে মাংসের গ্রেভিটা দেখো কি দারুণ কালার এসেছে। খুব বেশি তেল কিন্তু দেওয়া হয়নি, তাতেও এর টেস্ট জাস্ট অনবদ্য। একবার বানিয়ে দেখো। অনেক দিন পর তোমাদের সাথে মাংসের রেসিপি শেয়ার করছি, প্রায় 3 মাস তো হয়েই গেছে মনে হয়। তো এমনই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করলাম। আজকের মেনু দেখে কার কার জিভে জল এলো? রাতের বেলা হবে নাকি এরকম